এক মুঠো গম আমাদের টেবিলে পৌঁছাতে পেরোতে হয় অনেক ধাপ। আজ দেখাবো জমি চাষ থেকে শুরু করে সার, কীটনাশক আর গম বোনানো পর্যন্ত পুরো প্রক্রিয়া। সবার আগে জমিটাকে ভালোভাবে চাষ দেওয়া খুব জরুরি। ট্র্যাক্টর দিয়ে জমি 2 থেকে 3 বার চাষ দেওয়া হয় যাতে মাটি নরম হয় আর আগের ফসলের গোড়া ভেঙে যায়। মাটি যত ঝরঝরে হবে গমের শিকড় তত সহজে মাটির ভিতরে ছড়িয়ে পড়বে। বাড়ি গম ঠিকঠাকভাবে না করলে পরে ফলন কমে যায়। জমি চাষের পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সার দেওয়া। প্রথমে জৈব সার বা গোবর, পর্যায়ক্রমে আরো অনেক কিছু আসতেছে, যাতে মাটির দেখতে উর্বরতা থাকুন, বাড়ে। চোখ রাখুন। এরপর প্রয়োজন অনুযায়ী ঔষধ কি মিলাও? রাসায়নিক মেশানো হয় সার যা মিলাইতেছে। গমের প্রাথমিক বৃদ্ধিতে ইউরিয়া সার, লাল সার, সাহায্য পুরো করে। রং। এই সময় হালকা কীটনাশক ব্যবহার করা হয়, কারণ শুরুতেই পোকা দমন না করলে পরে গমের চারা দুর্বল হয়ে পড়ে। সব প্রস্তুতি শেষ হলে শুরু হয় গম বোনানো। সঠিক দূরত্ব রেখে বীজ বোনানো খুব জরুরি, না হলে গাছ ঠিকঠাকভাবে বড় হতে পারে না। বীজ বোনানোর পর হালকা করে মাটি চাপা দেওয়া হয় যাতে বীজ ঠিকঠাকভাবে অঙ্কুরোদ্গম করতে পারে। বীজ বোনানোর 7 থেকে 10 দিনের মধ্যেই মাটি বুড়িয়ে বেরিয়ে আসে সবুজ গমের চারা। এই দৃশ্যটাই একজন কৃষকের সব কষ্ট ভুলিয়ে দেয়। এই ছিল গম চাষের প্রথম পর্ব। জমি চাষ, সার ও কীটনাশক আরও গম বোনানো পরের ভিডিওতে দেখাবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এখানে গ্রাম্য ভাষায় 2.5 বিঘা জমি বলে, হয়তো কম বেশি হবে। পুরোটুকুই গম চাষ করা হবে, দেখতে থাকুন। কবে 130 শতক জমি।